আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে পাওয়ার পয়েন্ট না। তাহলে আমাদের প্রথম কোনটা কোনটা গেছে? এমএস ওয়ার্ড গেছে, এক্সেল গেছে, আর গেছে আমাদের পাওয়ার পয়েন্ট না। তো পাওয়ার পয়েন্টে লেগে ক্যামেরাটা দিকে রে কোনটা স্যার গেল তো ফেসবুকে সমস্যা না আমাদের। তাহলে যেহেতু আমরা আজকে ক্লাসটা নেব পাওয়ার পয়েন্ট, কারণ পাওয়ার পয়েন্ট কেন আমরা ব্যবহার করবো প্রশ্ন ছিল না। পাওয়ার পয়েন্ট আমরা একটা কারণে ব্যবহার করবো, কারণ হলো যদি আমরা কোন একটা প্রেজেন্টেশন করি, তাহলে আমরা যারা চাকরির ক্ষেত্রে সবচেয়ে আমাদের দুইটা প্রোগ্রাম গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এমএস ওয়ার্ড, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, একটা হচ্ছে ইন্টারনেট। এটা হচ্ছে বেসিক প্রোগ্রাম। হ্যাঁ, তো এটা আমার চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। তো প্রথমে আমি কি করবো কাজটা, যেহেতু পাওয়ার পয়েন্ট করবো, তুমি যেহেতু অ্যাডভান্স লোক, তোমার আর একটা বোঝা না, আর সবাই ক্লাস হিসেবে অনেকটা তারা তো একবার নতুন তখন দাও। আর যেহেতু ফেসবুকে ভিডিও যা, তো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি সিবিএম একাডেমি থেকে বলছি। এবং আমার একটা পাওসান লাভ 01 পেজে ফেসবুক মোটিভেশন বুঝলাম না সেজন্য করছে। দেখি কি করা যায় রে, যদি এতে দিলই না দিলে আবার নতুন করে কাজ করতে হবে। তো প্রথমে আমরা এদিকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এদিকে এখন আমার এমএস ওয়ার্ড গেছে, এক্সেল গেছে, এখন যাবে আমাদের পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক দিলাম। এখন পাওয়ার পয়েন্টে ক্লিক দেওয়ার পাওয়ার পয়েন্ট মূলত আমরা কেন অত কম সময় লাগবে, কারণ আমরা কিন্তু এমএস ওয়ার্ড শিখে আইছি, এক্সেল শিখে আইছি, শেপ কিভাবে করতে হয় এবং কিভাবে তোমার প্রিন্ট করতে, এগুলো আমরা সব শিখে আইছি। এই কারণে আমাদের তেমন সময় লাগবে না। তাহলে আমরা কি করলাম, এই যে ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আইছে না। আর আমাদের এই ভার্সনটা কিন্তু মাইক্রোসফট 24 ভার্সনে আপডেট, সর্বশেষ ভার্সন। তো আমি সবচেয়ে বেশিরভাগ আমার টিউটোরিয়াল গেছে 19 ভার্সনে, আমার গেছে বেশিরভাগ তোমার 24 ভার্সনে। এটা সর্বশেষ ভার্সন, তো এই ভার্সনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। বন্ধ। তাহলে প্রথমে আমি এদিকে দিয়ে আসি। এখন আমার কিছু ইমেজের দরকার, তা আমি আবার দুই ইমেজে বুঝাই দিই, পরে তুমি প্র্যাকটিস করে দিলে যাবে। তো প্রথমে আমি একটু গুগলে যাই, গুগলটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি আমার গুগলে আসি, লিখে আসি। আসার পরে এনে ধর আমি কিছু ফ্রি ইমেজ আনি। হ্যাঁ, ফ্রি ইমেজ, তাহলে সমস্যা হবে না গুগল থেকে। ফ্রি যেগুলো ফ্রি আমরা এগুলো ব্যবহার করবো। হ্যাঁ, যেগুলো ফ্রি রে, তারা অন্য ব্যবহার করে নিত না, বা আমরা এক দুটি ইমেজ ব্যবহার করবো, তাহলে হবে। কোনগুলা ফ্রি দিছে, ধরেন আমি সার্চ দিলাম কম্পিউটার। হ্যাঁ, আমরা কম্পিউটারে করি কাজ, যে একটা ফ্রেম করলে তুমি যে কোনো ফ্রেম করতে পারবা। কম্পিউটার ধরো আমরা র্যাম দিলাম। আচ্ছা, যদি র্যামটা দেই, তাহলে থেকে আমরা একটা র্যাম নেই। ধরো এই র্যামের একটা ইমেজ নেই, ফ্রি ডাউনলোড। হ্যাঁ, যেহেতু ফ্রি ডাউনলোড কোনো সমস্যা হবে না। আমরা এটা কিনে নিলাম। তারপরে আমার কাছে প্রিমিয়াম কিছু ইমেজ আছে, আমি দিয়ে পাতো কারো। তাহলে আমি কিছু ফ্রি ইমেজ নিয়ে এলাম। হ্যাঁ, আর ফ্রি ইমেজ যদি তুমি থেকে গুগল থেকে ডাউনলোড করো, কোনো সমস্যা হবে না। ফ্রি ইমেজ কারণ আর বলে ফ্রি ব্যবহার করার লাগে, ফ্রি লাইসেন্স দিয়েছে তারা। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমে আমরা এদিকে আসবো, গুগল থেকে ডাউনলোড করে লিও ফ্রি ইমেজ গুলো। এখন তুমি যে কোনো একটা প্রজেক্ট করবা, ওই প্রজেক্টের কিছু ইমেজ লেবা, কিছু জন্য লেবা। ধরো তুমি একটা গার্মেন্টস চাকরি করো, গার্মেন্টস এর কিছু টি শার্ট লাগতো না, তুমি প্রজেক্ট করতে চাও, কোনো একটা বাইরে এসে, তাহলে তোমার বলবো কিন্তু গার্মেন্টস এর কোনো একটা টি শার্টের একটা অথবা গেঞ্জি যেগুলো আছে, শার্ট, ফুল শার্ট, তাহলে এগুলো নিয়ে কিন্তু তোমার এটা প্রেজেন্টেশন করতে হবে। তখন তুমি যদি মনে করো চাকরি করো, ধরো একটা কৃষি অফিসার, তাহলে কৃষিতে জমি জমা আছে, সেই নিয়ে একটা ইমেজ করা লাগবো, ওই আবার বোঝাই নেবো। প্রাইমারি চাকরি করলে প্রাইমারি স্কুলে পোলাপান যারা আছে, এদেরকে কিছু তোমার এই যে ইমেজ কালেক্ট করে তাদেরকে বুঝাই নেবো যে এইভাবে জিনিসটা তৈরি হয়। তাহলে আমি কিছু ইমেজ কালেক্ট করছি। হ্যাঁ, ফেসবুক থেকে থেকে এই গুগল থেকে। হ্যাঁ, এটা ফ্রি ইমেজ, এটা বিক্রি ফ্রি ইমেজ, কোনো সমস্যা নেই। এই যে বিক্রি ফ্রি ইমেজ বন্ধ। তাহলে ফ্রি ইমেজ বার করছি, টিউটোরিয়াল পারপাস বন্ধ। তাহলে প্রথমে আমরা কি করবো, এদিকে আসবো। আসার পরে আমরা এখন পাওয়ার পয়েন্টে, পাওয়ার পয়েন্ট আসার পরে আমরা একটা প্ল্যানের প্রোগ্রাম নিলাম। নেওয়ার পরে কিন্তু কোনো ইমেজ আছে, ইমেজ নাই। এখন তো আমার কিন্তু ফাইল বোঝা লাগতো না, কারণ ফাইলে কিভাবে সেভ করা লাগে, কিভাবে এগুলো বোঝা লাগবো, কারণ এগুলো আমি পারো তোমরা। তারপরে ফেস ছাড়া বোঝা লাগতো, অনেক কিছু বোঝা লাগতো না। তাহলে আমরা প্রথমে সরাসরি কি করবো, এই যে প্রথমে ডিজাইনে ক্লিক দিব। হ্যাঁ, এই যে ডিজাইন, ডিজাইন দিয়ে ক্লিক দেওয়ার পরে এনে কিন্তু অনেক লেআউট আছে, আমরা এইগুলো লেআউট ব্যবহার করবো না, কারণ এইগুলো লেআউট তেমন একটা সুন্দর লাগবে না। এই জন্য আমরা এইভাবে যে ফরম্যাট, তাহলে আমরা কোথায় ক্লিক দিলাম, ডিজাইনে। তারপর আমরা ফরম্যাটে ক্লিক দিব। ফরম্যাট থেকে যেহেতু এটা আর্টওয়ার্ক সফটওয়্যার, ঠিক সেম ভাবে আমরা একটু এদিকে আসবো, যে ফিক্সার অর টেক্সট বলতে চাই যে তুমি যে প্রেজেন্টেশনটা করবা, ওই প্রেজেন্টেশনটার তুমি একটা ফিক্সার দিলে আর সুন্দর হবে, আমরা ওই ফিক্সারটা দিয়ে দেবো।
এখন কথা এরকম হলে চলবে না, আমরা এরকম চলবে না। আমরা ফিক্সার রিসোর্স এন থেকে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা বলতেছে কোন জায়গা আছে এই যে তুমি একটু দেখো, এই যে ইনসার্ট। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই যে ফ্রম ফাইল, এরপরে স্ট্রোক ইমেজ, এরপরে অনলাইন পিকচার, এরপরে আমরা এই যে যাবো, যে ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করে যে আমরা অনলাইন থেকে ডাউনলোড করছি, এটা দেওয়ার পর ডেস্কটপ থেকে আমরা কি করব, এই যে প্রি ইমেজ, এন থেকে প্রথমে আমরা একটা ইমেজ আনি। কোন ইমেজটা আনবো, ধরো এই ইমেজটাই আনলাম। তাহলে এখন একটু ভালো লাগছে না? এখন তোমার প্রথমে কি করবা, যে কিছু এই একটা এটা বলা স্লাইডার। হ্যাঁ, স্লাইডার, প্রত্যেকটা স্লাইডার অন এই মনে করো তুমি যেভাবে তৈরি করতেছো, তো তুমি প্রথমে শুরুতে কি করলা, তুমি কোন ধরনের প্রেজেন্টেশন তৈরি করতেছো, আর একটা জিনিস বুঝাইবা তারা, কোনটা মানুষের সাথে বুঝাইতে হবে, তোমার বুঝাইতো না। তো প্রথমে তুমি কি কাজটা করবা, ধরো আমি লিখলাম হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার জিনিসটা কি তা, হ্যাঁ, তাহলে আমি যদি তখন এটা ফন্টটা কি করবো, আমরা একটু সাদা করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা এটা ফন্টে যাই, এই যে ফাইলে ক্লিক, হোমে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমরা ক্লিক দিয়ে সাদা করে দিই, তাহলে এখন কিন্তু বাড়ছে না, এখন কিন্তু বাড়ছে। আমি যদি এদিকে আসি, কম্পিউটার টমেটো মশলা চলে দিলাম, তাহলে কি যে কম্পিউটার জিনিসটা কি তা, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা একটা সাহিত্য করলাম। এখন কম্পিউটারের মধ্যে কি কি আছে, ধর আমরা যেহেতু আমরা কম্পিউটার শিখতেছি, আমরা কম্পিউটার লিখে কাজ করবো। আচ্ছা, তাহলে আমরা বলে দিলাম। এখন ধরো মনে করো প্রথমে হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, তারপর কম্পিউটারে কি কাজ করা, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমাদের কম্পিউটারে কি কি লাগে কম্পিউটার শিখতে গেলে, ধরো আমাদের কাছে র্যাম, আমাদের র্যাম, তারপরে কাছে আমাদের কিবোর্ড, তারপরে কাছে কি আমাদের হার্ড ডিস্ক, তারপরে আরো এক্সট্রা অনেক আছে। মানে এটা সুন্দর করে আমরা একটা কি করলাম, একটু ক্লিক দিয়ে আমরা একটু সাদা করে দিলাম। অন্তত আমাদের বাসা সামনে জিনিসটা যদি না বসে, তাহলে আবার কিন্তু জিনিস ব্লক করবো, ব্লক করার পরে এভাবে ধরো আমি এটাতে দিলাম, এটা অনেকটু বাড়ছে। এটাও একটা জিনিস হোয়াট ইজ কম্পিউটার, তাহলে এই কম্পিউটার সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, তারপর র্যাম কিবোর্ড এই সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, নেওয়ার পরে তাহলে আমার কি স্লাইড একটা কাছে না। এখন আরেকটা সাইড করবো, প্রশ্ন কিন্তু এসে যে পাওয়ার পয়েন্ট মতো একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, এর তো অনেক কিছু আছে, প্রেজেন্টেশন কিন্তু অনেক কিছু আছে। যেহেতু তুমি এমএস ওয়ার্ড পড়া, এক্সেল পড়া, তুমি এর থেকে নিজে নিজে অনেক কিছু কাজ করতে পারো। শুধুগুলি নমুনাটা দেওয়া যায় কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আর এমএস ওয়ার্ডের মধ্যে অনেক কাজ আছে। হ্যাঁ, তুমি নিজে নিজে বার করতে পারো বিষয় বিষয়, আমরা নিজে নিজে বিষয় বার করছি। হ্যাঁ, তখন যদি আমাদের বোল্ড করার প্রয়োজন হয়, তাহলে আমি নিজস্ব বোল্ড করবো, করার পরে বোল্ডটা ক্লিক, এই যে এমএস ওয়ার্ডের মতো কিন্তু তোমার পাত্র নেই যায়, আমি যদি ক্লিক দেই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা একটু মোতলা দিই। তাহলে আমাদের একটা কাছে। হ্যাঁ, এখন যদি আমাদের একটু আন্ডারলাইন দিতে পারবা, দ্বিতীয় মাসের তুমি অনেক কিছু বুঝবা, তাহলে পাওয়ার পয়েন্ট আছে। এখন আমরা আরেকটা সাইট নেবো, রাইট বাটনে ক্লিক দেবো না, রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এই যে নিউজ সাইট, ওই ক্লিক দিয়েছি আমরা, রাইট বাটন বলে বুঝো একটা ক্লাসে বুঝলো পাওয়ার পয়েন্ট, রাইট বাটনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে সাইট নিলাম, নেওয়ার পরে এখন ঠিক সেম ভাবে আমরা এই কাজ করবো না, এবার কাজ করবো সুন্দর যদি হতো জিনিসটা একটা প্রেজেন্টেশন মানুষ সময় দেখবো, তখন তুমি কিন্তু বুঝতে পারবা। যেমন আমি ধরো কম্পিউটার চালাই, কম্পিউটার চালানোর পরে আমাদের স্টুডেন্ট আসে, আসার পর আমি যদি প্রেজেন্টেশন ভালো করে না দিতে পারি, ছাত্র ভর্তি হইব। ঠিক সেম ভাবে তুমি যে সংস্থা জন্য দিবা, কোনো একটা প্রোডাক্ট লইয়া, কোনো একটা এই ধরো তুমি ফেসবুকে একটা মন করতে পারে এই গণহারে মোটেশন দিয়েছো, এই লেগে তুমি মানুষটা বুঝে লাগে লাগে এরকম হয়েছে, এটা ওইবে না, তোমরা এই ধরনের কাজ করো যে ফেসবুক গণহারে মোটেশন দিবে না, এই দিবে না, কি প্রবলেম করবে না যদি এই ধরনের, তো পারফেক্ট তুমি প্রেজেন্টেশনটা সাজাইলা। এখন যদি সুন্দর করে বুঝতে পারো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক সেম ভাবে তোমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে আসার পরে তুমি সুন্দর করে বলে দিলা যে প্রথম এই ধাপটা, এরপর আমরা এই প্রোডাক্টটা তৈরি করবো, আমরা এই প্রোডাক্টটা এবার নিছি, তাহলে তোমার কিন্তু হ্যাঁ ঠিক আছে, এটা বলে প্রেজেন্টেশন। ঠিক সেম ভাবে আমরা আবার একটা ফিক্সারে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আবার ইনসার্ট থেকে ধর তোমার একটা কম্পিউটার প্রদর্শনী আছে, এখন তোমার ভালো লাগতো না, এখন এই কম্পিউটার সম্পর্কে দিলাম। এখন এই কম্পিউটার নিয়ে তোরা তুমি লাগবা, ধরো এই কম্পিউটার তোমার সেল করতে হইব, এই কম্পিউটার তোমার সেল করতে হইব, কিন্তু এটা তোমার লিখতে হবে। এখন এই কম্পিউটারে কি কি আছে, প্রসেসর কত আছে, র্যাম কত আছে, তার হার্ড ডিস্ক কত আছে, এগুলা তোমার একটু তুমি কি করবা, সুন্দর করে লিখবা। ধরো র্যাম, তারপরে কি আছে আমাদের, ধরো তোমার মাউস, তাহলে এটা গেল। এখন এই কম্পিউটারের ভিতরে কত কনফিগারেশন আছে, এটা সুন্দর করে তুমি দেখলে। এখন আমরা কি করবো, একটু চ্যাট জিপিটির কাছে একটু সাহায্য নিব। কিসের জন্য সাহায্য নিব, কারণ হইল চ্যাট জিপিটির কাছ থেকে আমাদের একটু সাহায্য নিতে হবে। আমরা কি করলাম, প্রথমে গেলাম চ্যাট জিপিটির কাছে, বর্তমানে চ্যাট জিপিটি খুব পাওয়ারফুল। এখন আমি তারা বলবো যে আমি কম্পিউটারের বিষয়ে একটা তৈরি করবো, এরকম এরকম র্যাম লাভ লাভ, তুমি আমার
কম্পিউটার মাউস কিবোর্ড নিয়ে একটি পাওয়ার পয়েন্ট তৈরি করে দাও। কন্টেন্ট দেবো, আমার কন্টেন্টের দরকার। আচ্ছা ভালো করে ভুল কোনো সমস্যা নেই, পারবো। হ্যাঁ, তারপর তুমি কি দিচ্ছে টপিক দেখছো আমরা যে আলোচনা করছি, প্রথমে টাইটেল দাও, তারপরে র্যাম কিভাবে কি করা লাগবে দেও, এরপরে অন দেও তোমার ফাংশনটি চলমান প্রক্রিয়া করে কি কি কাজ করবে। তাহলে আমরা এদিকে এই অংশ নিলাম, ঠিক আছে। এবার তুমি কিন্তু এটা তৈরি করবা, চাইবে একটু হেল্প দিবা। তাহলে ওই যে হার্ড ডিস্কের কাজ কি, হার্ড ডিস্কের স্থায়ী মেমরি কি সুন্দর করে বলেছে, স্টোর ডিভাইস সুন্দর করে বলেছে। এখন তুমি আসলে না, আসার পরে এখন তো 4 GB আসার পর আমাদের কিন্তু অনেক সুযোগ হয়েছে না, অনেক কাজ কিন্তু আমরা সহজে করতে পারি। এদিকে আসলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি হয়ে গেছে, এটা তো পারো তোমরা সবাই। তাহলে কিন্তু আমাদের বর্তমানে অনেক কিছু লেখার প্রয়োজন হইতেছে না। এখন তুমি সুন্দর করে একটু করো, পরে এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। চ্যাটজিপিটি কিন্তু সবাই ইউজ করে বর্তমানে। তাহলে হয়ে গেছে আমাদের। এখন এটা তুমি সুন্দর করে একটু ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যদি আমরা এটা ক্লিক দেই, তারপর হোম, আমার মনে করো ফন্টটা ঠিক মিস হয়ে যাচ্ছে না, আমরা এটা দিব, ধরে নিয়ে পোস্ট দিলাম। নিকুশ ফন্টটা এখন কিন্তু সুন্দর হয়ে গেছে না। এখানে ফন্ট খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেসিক যারা কম্পিউটার শিয়া বেসিক না বুঝে তাই কিন্তু প্রবলেম। আমি কিন্তু আইডেন্টিফাই করছি ফন্টটা কার কাছে, আমি যে সময় নিকুশ ফন্টটা দিচ্ছি তখন কিন্তু আমার ফন্টটা ভালো লাগছে না, ভালো লাগছে না, অনেক সময় ব্লক করলাম। ব্লক করার পর আমি এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর বোর্ড গোল করে দিলাম। এরপর যদি আবার একটু কালার পরিবর্তন করে লাগে তাহলে আমরা আবার হোমে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা একটু কালারটা আবার একটু পরিবর্তন করে দেবো। হ্যাঁ, ধরো এটাই তোমার এই যে কার কাছে আমরা একটু কোনটা দিয়ে দিই আগে অবস্থায় দিই। আচ্ছা, তারপর একটা কাছে আমাদের অন দুই এক। এখন আমাদের আরেকটা সাইড আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে নিউ, এভাবে স্লাইড বাড়ে দিতে পারে যে বন্ধু শেষ নয় তোমার প্রেজেন্টেশন। এরপর আমরা এদিকে আসলাম, ঠিক সেম ভাবে আবার ফিক্সার, ফিক্সার দেওয়ার পরে এভাবে করবো, তাহলে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে এবং মনের মতো হবে। এরপরে ধর আমরা এটা নিই। আচ্ছা, এখন এনে আসলাম, আসার পরে ঠিক সেম ভাবে আমরা চ্যাটজিপিটি দ্বারা যাই, যাই যে আমরা কন্টেন্টটা দিছিলাম, আমরা একটু কন্টেন্টটা যাই, ধরো এই হ্যাঁ, আমরা একটু হার্ড ডিস্কে গেলাম, ধরো উইন্ডো সম্পর্কে আমরা কিছু বিস্তারিত নিলাম, এখন জিনিসটা বুঝছি। তারপর আবার আমরা আসি, তারপরে কন্ট্রোল বি। এখন এটা এরকম যাচ্ছে না, কন্ট্রোল এ দাও, দেওয়ার পরে ফ্রন্ট সাইড একটু শুরু করে দাও, আমি এদিকে ক্লিক দেই, এই যাও হয়েছে গা, বুঝতে পারছো। আবার ঠিক সেম ভাবে এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে ফন্টটা নিয়ে করে দাও, যে তোমরা বাংলাদেশে বসবাস করি নিকুশ ফন্টটা খুবই জনে পুরো একটা বানাই দাও, এই যাও ফন্ট কিন্তু আমাদের সুন্দর হয়ে গেছে। এখন এটা দাও, এটা দেওয়ার পর ঠিক সেম ভাবে আবার কিছু কন্টেন্ট নাও, আবার কিছু কন্টেন্ট নাও, তুমি আর সুন্দর করে লাগবা। হ্যাঁ, তুমি আর সুন্দর করে লাগবা। কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর ঠিক সেম ভাবে আমরা আবার দিলাম। আমাদের এরকম আছে, এখন সুন্দর করে একটু ফ্রন্টটা কি করো, এটা এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে নিকুশ একটা এন্টার, তারপরে আমরা একটু ফ্রন্টটা এদিকে আসো, পার্মানেন্ট করা যায় সিস্টেম আছে, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না। আমি একটা দিয়ে করো, তুমি নিজে খুঁজে পাবে, কোনো প্রবলেম না, নিজে খুঁজে পাবে, যেহেতু বেসিক স্ট্রং আছে। আমি ক্লিক করার পরে আমি ফ্রন্ট তো এই যে নেবো, এই যে কালারটা, হ্যাঁ কালারটা দেওয়া এবং আপনার সপ্তাহে এই যে আমরা নিয়ে আসলাম কিন্তু বাচ্চা বন্ধ করে, যেহেতু এটা আটটা সফটওয়্যার আমার নিজের উপর ফেস বানানো যায়, যেহেতু মাইক্রোসফট একটু ফুল দিও দিলাম। আবার আমরা আচ্ছা, তাহলে আমরা 3টে স্লাইড নিয়ে এলাম না, এখন কিন্তু স্লাইড এখন আরেকবার একটা স্লাইড আমরা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে নিউ স্লাইড, নিউ স্লাইড দেওয়ার পরে আমরা ক্লিক দিলাম, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা ধরো এখন যদি মনে করো যে আমি নিতাম না, তাহলে তুমি নিতে হতে ব্যাপার, আবার একটা পিকচার আনি,
পিক্সেল আনার পরে এখানে একটা টাইটেল দিলাম যে তোমার নাম্বার শেষে দিলাম, তোমার নাম দিলাম, সেভাবে কেটে না। এরপরে তুমি তোমার পরিচয় দিয়ে দিলা, তোমার কি কি, তোমার নাম কি, তারপর তুমি কি কি করো, শেষে পরিচয়টা সুন্দর করে তুমি তোমার কাজ শেষ করে দিলা। তারপরে এখন মনে করো অনেক একটু হালকা সুন্দর করে বুঝাই দিবা, এরপর তুমি আরো সুন্দর করে এবার সাইড বাই সাইড যাইবা, এখন এটা শেপ করে নিবা। ফাইল শেপটা আমরা একটু পরে করবো, আগে আমরা স্লাইডটা করি। অন দাও, এটা ক্লিক দিলাম না, ক্লিক দেওয়ার পরে প্রথমে একটু স্লাইড দেবো, যেমন আমরা সিনেমা দিয়ে দিই, সিনেমাতে কিন্তু প্রথমে যদি একটু ধরো একটু ঘুরে ঘুরে আসা, বিভিন্ন ধরো ইনিমেশন একটু প্রেজেন্টেশন সুন্দর লাগে, ভালো লাগে না? এটা করার জন্য আমরা এই দিকে ক্লিক দিব, এই জায়গা ক্লিকটা দিব, দেওয়ার পরে কোন জায়গা এই জায়গা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখন আমরা কি করবো, এনিমেশন দেবো, এনিমেশন ক্লিক দিব, এই যে এনিমেশন ক্লিক দেওয়ার পরে এটা যেহেতু আপডেট সফটওয়্যার খুবই পাওয়ারফুল, আমরা কি করবো, এই দিকে দেওয়া আছে এই জায়গা আমাদের এখানে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার এমন একটা অপশন আছে, অপশন আসার পর আমরা স্প্লিং করে দিলাম, তাহলে এভাবে কি হয়েছে, একটু ঘুরে ঘুরে গেছে না, একটু ভালো লাগছে। আবার এটা আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার তুমি সব বিশ্বাস করবে, হ্যাঁ আমি একটু স্প্লিং দিয়ে দিলাম, মানে এটা এভাবে যাচ্ছে, গুড। তাহলে একটা ভালো লাগছে। যদি আমরা একটা মুভি দিই, তো মুভি মধ্যে কিন্তু আমরা প্রথমে কি করে যাই, একটা বাংলাদেশের পতাকা বসে বাংলা সময়, এরপরে পরিচালকের নাম, তারপরে অভিনেতার নাম, তারপরে খেলা গান লেখছে, খেলা তোমার এই যে এই অভিনয় করবে, মায়ের ফাইটিং খেলা করছে, এগুলো একটা ইমোশন আকার সুন্দর করে আসে, তখন করে মানুষের একটা ইমোশন জাগে, একটা মনোযোগ জাগে এরকম ভাবে। তাহলে এটা গেলো আমাদের, তাহলে এটা আমরা করলাম। যদি এরপর আমরা এটা দিয়ে আসলাম, আসার পর ঠিক সেম ভাবে আমরা এটাতে আসলাম, আসার পরে এখন এন থেকে তুমি আরো নিতে পারো। যদি আমি এদিকে আসি, স্প্লিন এটা এভাবে আসবে, আবার এই যে একটু ক্লিক করে নাও, ক্লিক করার পরে তুমি আবার এটা ক্লিক করো, ক্লিক করার পরে এন থেকে আরো অপশন আছে, যে মুর এফেক্ট, এই যে মুর ইফেক্ট আছে, এনে দিয়ে আসি, তোমার যেটা ভালো লাগে তুমি চেক দিবা, অন্য কোনো ভালো লাগে আমরা টিউটোরিয়াল পাবে সাথে করে দিছি কিন্তু। তাহলে এটা এভাবে দিলে খুব ভালো লাগছে না? আচ্ছা, তারপর আমরা এটা ওকে দিলাম, তুমি আর সুন্দর করে দিও, হ্যাঁ তাহলে আমরা এটা গেলাম আবার, যার পরে অন দাও, এনে কিন্তু টিপ সব হাইট মারছে না, কিসের জন্য হাইট হইছে, কারণ আমার কথা হইছে এনে আমি ক্লিক দিছি, কিন্তু এনে সিলেক্ট করছি আমি কোনটা এনিমেশন দিব, আমি সিলেক্ট করছি এটা। এরপর আমি যদি এই যে এই তীরটা ক্লিক করি, তীরে ক্লিক করার পরে অন যে মুভ ইফেক্টটা দেয় আরো আছে, কিন্তু তুমি সবই চেকিং দিতে দিবা, তবে তুমি চেকিং দিতে দিবা। আর এটা আমরা একটু ক্লিক দিই, দাও এনে আমরা একটু এদিকে নিয়ে আসি, এরপর ওকে, এরপর আমি এটা ক্লিক দিই, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি চেকিং দিও সবই, হ্যাঁ এই যে এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে মুভ ইফেক্ট আছে অনেক আছে, হ্যাঁ তুমি চেকিং দিও, তাহলে এটা স্যার এই যে মুভ পাত আছে, আমরা পাত দেওয়ার দরকার নেই, পাতটার পুটিং আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আরো কালার আছে, ফ্লাওয়ার্স আছে, এভাবে দেওয়া যাবে, এভাবে দিবা, ঠিক আছে। তারপর ওকে দাও, তাহলে ঠিক আছে। তারপর আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্লিক, আমি এখান থেকে সহজ করে লাই স্প্রিং দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে লাইন দিয়ে দিলাম, এটা এভাবে আসবে। তুমি আর বন্ধ করে করো, হ্যাঁ তাহলে এই যখন প্রেজেন্টেশন পারতো না, এখন কিন্তু এটা শেপ করবা, শেপ যদি আমরা প্রথম চাই, তাহলে প্রথমে আমি কি করবো, মেনু অথবা ফাইল, এই যে আমরা ফাইলে যাই, হ্যাঁ আপনি দিতে পারছেন না, ফাইল সেভ এস, সবসময় সেভ এস করবে, তো ওগুলো বুঝেছি। তারপরে বাউস, এরপরে কি করবো আমরা, ডেস্কটপ থেকে আমরা দিলাম ফাস্ট পাওয়ার প্রজেক্ট, হ্যাঁ আচ্ছা তারিখ কত, ধরো তারিখ হচ্ছে 7 না 5/7/2026, ব্রাজিলে গেলাম, ব্রাজিলে তো কি হাইরে যায় কার লাগানে, যে আমি যে ব্রাজিলে সাপোর্ট করি, ব্রাজিলে যে দল পুটিন দল, আমরা শেপ দিলাম, চলে গেছে আমাদের, হয়ে গেছে। এখন তো চিন্তা করাটা, এখন যদি আমরা এদিকে আসি, তাহলে আমাদের একটু প্লে করতে হবে, প্লে করা লাগবে না, প্লে করার লাগে আমরা কি করবো, এই যে এনার ক্লিক দেবো, যারা আমাদের এই যে যারা ক্লিক দিছি না, ক্লিক করার পরে পেজ বাদ দেয় সুন্দর করে দিবা, সুন্দর করে আমাদের। এখন তুমি এই এটা লেখা দিলা যে হোয়াট ইজ কম্পিউটার জিনিসটা কি, তারপরে আবার একটু দিলা অন র্যাম লিখে দিলাম, র্যামের কাছে র্যাম সম্পর্কে বিস্তারিত বুঝাইলাম, তারপরে আবার একটা পেজ বাদ দিলা, কিবোর্ডের পেজ বাদ, কিবোর্ড সম্পর্কে দিলা, তারপরে হার্ড ডিস্ক সম্পর্কে দিলা, তাহলে গেল গা। এখন তুমি এরু করে দাও, এরু কি মানে আপ ইউরো ডাউন ইউরো লেফট ইউরো, ঠিক আছে। আচ্ছা এখন দিলাম, তারপর আবার পেজ বাদ দাও, কোন সম্পর্কে এটা সম্পর্কে আছে, আবার একটা পেজ বাদ দাও, অন্য এটা আছে, আবার একটা পেজ বাদ দাও, এই যে কম্পিউটার সম্পর্কে বুঝাইছো,
বুঝে ধরে শেষ। এরপর কম্পিউটার দ্রুত কাজ করা এর শেষ সম্পর্কে বুঝেছো, এটা শেষ, মানুষ বুঝেনি। আবার আবারটা ক্লিক করছো, এই বুঝেছো, আবার ঠিক আছে, আবারটা ক্লিক করছো, তখন আবার এটা আছে। হ্যাঁ, তখন এটা সম্পর্কে বলার বুঝেছো, আবার একটা পেজ বাদ দাও, এটা সুন্দর হয়েছে। এই সম্পর্কে কাজ শেষ, আবারটা দিছো, হয়ে গেছে। এরপর তুমি আটটা পেজ বাদ দাও, আটা দাও, আটা দাও, আটা দাও, তাহলে শেষ। তাহলে আমাদের প্রেজেন্টেশন বুঝছো। এরপর তুমি তোমার প্রজেক্টটা শেষ করতে দিবা। যে তখন তোমার মানুষটা কি করবো, তোমার প্রতি একটা ইফেক্ট দেবো না, উনি কাজটা করতে পারে ভালো, উনাদের প্রেজেন্টটা আমরা প্রজেক্টটা শেষ কাজটা করাবো। এটা বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যেমন আমি কোম্পানি চাকরি করতাম যে সময়, এই সময় প্রেজেন্টেশন করা লাগবে। তো প্রেজেন্টেশন মূলত একটা দাফের। তুমি যদি শার্ট লিয়ে কাজ করতো, টি শার্ট লিয়ে কাজ করতো, টি শার্টের উপরে প্রেজেন্টেশন করবা। তুমি ধরো ফেসবুক মোটিভেশন কোনো হারে তোমার ওয়ার্ক করতেছে, এটা লিয়ে তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করলা, এটা লিয়ে তুমি বুঝে পড়াশোনা করে তারপর তুমি মানুষকে বুঝাইলা যে এগুলা কাজ করনি তোরা ফেসবুকের মধ্যে, এরকম ভাবে তুমি করতে পারো কাজটা। ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এই কাজই করতে হয়। যাই হোক, সবাই আমাদের দোয়া হলো যাতে একটা পেজে মোটিভেশন থাকে, এটা হচ্ছে না দা অবস্থা খুব ভয়াবহ, কারণ কোন সময় কোন দুর্ঘটনা ঘটে থাকে। এখানে ফেসবুক আর ইউটিউবের মধ্যে কোনো কিছু নিশ্চয়তা নেই, এখানে সবাই বিজনেস করবা। আমরা আজকের মধ্যে স্বাস্থ্য মধ্যে এখানে শেষ। হ্যাঁ, তুমি একটু প্রজেক্টে এই প্রজেক্টটা করে দেবো, বসে এই প্রজেক্টটা একটু করো, তাহলে একবার বললে ঠিক হয়ে যাবো। আল্লাহ হাফেজ।